আজ আমি তোমাদের সাথে দারুণ একটা পরোটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমার রেসিপি হলো লাল শাক পনির পরাঠা। আর এইভাবে একবার লাল শাক দিয়ে এই হেলদি পরোটাটা বানিয়ে খেয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে। আর এটা তোমরা বাচ্চাদের টিফিন বলো বা সকালের ব্রেকফাস্টের জন্য ইজিলি বানিয়ে নিতে পারো। যে কোনো সবজি অথবা দই তরকার সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে। তো প্রথমে দেখো আমি এখানে লাল শাক নিয়েছি। এবার লাল শাকটাকে আমি প্রথমে একটু ভালো করে বেছে নিতে হবে। তারপর আমি লাল শাকটাকে ধুয়ে নিয়ে এরপর লাল শাকটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো লাল শাকটা কাটা হয়ে গেলে এরপর আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নেব 2 বাটি আটা। তো এখানে তোমরা আটাও নিতে পারো অথবা ময়দাও নিয়ে নিতে পারো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো লাল শাকটা। লাল শাক দিয়ে এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ কিছুটা লঙ্কা কুচি। তো যেমন লঙ্কা খাবে সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর আমি ওর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতন একটু তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পনির। তো এখানে আমি পনিরটাকে একটু গ্রেট করে দিয়েছি আর এখানে একটু বেশি করেই পনিরটা দিয়েছি। পনিরটা দিয়ে এরপর ওর মধ্যে আমি 1 থেকে 1.5 কাপের মতন জল দিয়ে এরপর ভালো করে আমি এটাকে মেখে নেব। এটা মাখার সময় কিন্তু একেবারেই জল দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দেবে, নাহলে একদম নরম হয়ে যাবে। তো এই যে দেখো আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এর থেকে একটু বড় বড় আকারে লেচি বার করে নিতে হবে। তো লেচিটা বার করা হয়ে গেলে এরপর আমি একটা লেচি নিয়ে ওর উপরে দিয়ে দেবো আমি একটুখানি আটাটা দিয়ে 2 সাইডটা ভালো করে আটাটা মাখিয়ে নিয়ে এরপর যেমনভাবে আমরা রুটি বেলি সেরকম আমি একটু রুটির মতন করে বানিয়ে নেব। আর এটা একদম পাতলা হবে না আর একদম খুব বেশি মোটাও হবে না। তো এই যে দেখো আমার বেলা হয়ে গেছে। বেলা হয়ে গেলে এরপর আমি আগে থেকে তাওয়াটা একটু গরম করে নিয়ে এরপর আমি ওর মধ্যে পরোটাটাকে দিয়ে দেব। তারপর একটা সাইড যখন ভালো মতন হয়ে যাবে তখন আমি উল্টে দিয়ে ওটাকে অপর সাইডটাও ভালো করে একটু প্রথমে রুটিটাকে হতে দেব। রুটিটা যখন হয়ে যাবে তখন আমি ওর ওপর থেকে অল্প একটু তেল অথবা ঘি দিয়ে এটাকে একটু পরোটার মতন ভেজে নিতে হবে। আর এই যে দেখো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো, একদম ক্রিস্পিও আর নরমও। তো এটা কিন্তু তোমরা অবশ্যই একদিন বানিয়ে শুধু খেয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।